সুন্দরী প্রতিযোগিতায় যাচ্ছি। আমার প্রতিযোগিতার নাম হচ্ছে মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল। আমি বাংলাদেশের হয়ে যাচ্ছি। বাংলাদেশে আমি মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ 2026 হয়েছি। আমার এই আয়োজনটি হবে এপ্রিল মাসে থাইল্যান্ডে। আমি সেটা নিয়ে এখন প্রস্তুতি গ্রহণ করছি। দেখুন, প্রত্যেকটা বিউটি কন্টেস্টে কিছু ব্যাপার থাকে। বিউটি কন্টেস্টে আসলে একটা রাউন্ডই থাকে যেখানে সুইমস্যুট পরতে হয় এবং সেটা খানিকটা বাধ্যতামূলক করা হয়ে থাকে। বাট তার মানে এই না যে সেটা না পড়লে কোনোভাবে আপনি সেখানে পার্টিসিপেট করতে পারবেন না, ব্যাপারটা এরকম না। তবে আপনি যদি না পড়েন তাহলে আপনার বিজয়ী হওয়ার চান্সেসটা কমে যায়। তবে সেই ক্ষেত্রে আপনি সুইমস্যুট অনেক ধরনের হয়, 1 পিস 2 পিস, কিছু ক্ষেত্রে আপনি ক্যাটস্যুটও পরতে পারেন। ক্যাটস্যুট হচ্ছে ফুল কভার্ড থাকে আর কি, আপনার শরীরে কোনো অংশ দেখা যায় না। আমি যেহেতু বাংলাদেশীয় একজন মুসলিম মেয়ে, আমার দেশে ধর্মপ্রাণ মানুষদের কথা মাথায় রেখে, আমার পরিবার সমাজের কথা মাথায় রেখে এবং নিজেকে আসলে কীভাবে আমি রিপ্রেজেন্ট করতে চাইছি সব কিছু মাথায় রেখে আমার ইন্টারন্যাশনাল যে অর্গানাইজার আছে তার সাথে আমি পূর্বেই কথা বলেছি যে আমরা যেহেতু মুসলিম প্রধান দেশ, আমাদের পক্ষে সুইমস্যুট পরা সম্ভব না স্টেজে। তো সেখানে যতটুকু কাভার্ড হয়ে আমার রেগুলার যে আউটফিটগুলো আমি করি তেমন রেগুলার আউটফিট করে আমি সুইমস্যুটে পার্টিসিপেট করবো। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাওয়ার বাড়তি চাপ তো ডেফিনেটলি আছে, কারণ আপনি নিজের দেশের মধ্যে একটা কাজ করছেন সেটা একরকম, আপনি বিদেশের মাটিতে যে একটা কাজ করছেন সেটা অন্যরকম। এই দেশে আমি যদি একটা ছোট্ট হোঁচটো খাই, আমার দেশের মানুষেরাই তো কেউ কিছু বলবে না, কিন্তু বিদেশের মাটিতে আমি যদি একটা ছোট্ট ভুল করি আরও দেশের মানুষেরা দেখছে যে এই ভুলটা তমা করছে না, এই ভুলটা বাংলাদেশ করছে, সেখানে আমি আমার নাম নিয়ে যাচ্ছি না, আমি বাংলাদেশের নাম নিয়ে যাচ্ছি। তো অনেক বড় একটা চাপ। তবে একই সাথে চাপের পাশাপাশি আমি এটা বলবো যে আমাদের দেশীয় যে মানুষেরা সবসময় সহযোগিতা করে, যাদের প্রয়োজন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, তাদের সহযোগিতার জন্য আমি খানিকটা চাপমুক্ত হচ্ছি এখন। আমি যে বার্তাটা নিয়ে ইন্টারন্যাশনাল প্যাজেন্টে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের নারীরা অনেক শক্তিশালী, তারা সামর্থ্য অনুযায়ী কাজ করতে জানে এবং তারা দেশকে বিদেশের মাটিতেও রিপ্রেজেন্ট করতে জানে। তবে আমাদের দেশের এখনও অনেক নারীরা আছে যারা কথা বলতে ভয় পায়, মানুষের সামনে আসতে ভয় পায়। আপনি যদি একটু গ্রামে যান, গ্রামে দেখবেন এরকম অনেক মানুষের আছে যাদের স্বপ্ন ছিল, কারোর হয়তো স্বপ্ন ছিল সিনেমার নায়িকা হওয়ার, কারোর হয়তো স্বপ্ন ছিল একজন বড় বিজনেস পার্সন হওয়ার, কারোর হয়তো স্বপ্ন ছিল পড়াশোনা করার। এরকম নানা স্বপ্ন অনেক নারীদের আছে যেগুলো চাপা পড়ে যায় কেবলমাত্র তারা কথা বলতে ভয় পায়। তাই আমি সেই বিষয়টাকে রিপ্রেজেন্ট করি যে নারীরা চাইলে সব কিছু পারে, কথা বলার মাধ্যমে তারা চাইলে বিশ্ব জয় করতে পারে। প্রত্যেকটা বিউটি কন্টেস্টে ন্যাশনাল রাউন্ড বলে একটা রাউন্ড হয় যেখানে দেশকে রিপ্রেজেন্ট করতে হয়, এরকম ড্রেস পরতে হয়। তবে ন্যাশনাল কস্টিউম রাউন্ডে কোথাও লেখা থাকে না, যেমন আমরা বাঙালিরা শাড়ি পরি, ওখানে কোথাও লেখা থাকে না যে শাড়ি পরতে হবে। তবে দেশীয় কালচারের বেশ কিছু এলিমেন্টসকে পিক করে একটা ভিন্ন ডিজাইন তৈরি করতে হয়। সো ন্যাশনাল কস্টিউমের ক্ষেত্রেও বেশ কিছু জিনিস আমরা প্ল্যান করছি। আমার ডিজাইনার আরাবি খান, উনি আর আমি মিলে বেশ কিছু জিনিস প্ল্যান করছি। বাট এই মুহূর্তে ন্যাশনাল কস্টিউমটা রিভিল করতে চাচ্ছি না, বাট অনেক মজাদার, সুন্দর, ভালো, বড় একটা ন্যাশনাল কস্টিউম হতে যাচ্ছে। একটা ট্রিকি কোয়েশ্চেন করে ফেলেছেন যে ন্যাশনাল কস্টিউমে কী মেসেজ থাকতে পারে, যদিও এটা রিভিল করা উচিত না, বাট একটা সংক্ষিপ্ত রিভিল দিতে পারি। এমন একটা ন্যাশনাল কস্টিউম আমি বিদেশের মাটিতে পড়ছি যে কস্টিউমটা দেখলে প্রত্যেকটা বাঙালি বলতে পারবে এটা বাংলাদেশের কস্টিউম। দেখুন, বিদেশের প্ল্যাটফর্মে চ্যাম্পিয়ন হয়ে আসার স্বপ্ন সবাই দেখে, আমিও দেখছি। তবে রিয়ালিটি মেনে নিতে হবে যে চাইলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না, কারণ সেখানে বিভিন্ন ধরনের মানুষ আসবে যারা অনেক বেশি ট্যালেন্টেড হবে, যাদের আরও অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে, যারা ইতিমধ্যে বিদেশি বড় বড় প্যাজেন্টগুলোতে অনেকবার পার্টিসিপেট করেছে। যদি আমি চ্যাম্পিয়ন হয়ে আসতে পারি তাহলে আমি ডেফিনেটলি আমার যে বার্তাটা নিয়ে যাচ্ছি সেই বার্তা নিয়ে কাজ করব যে নারীরা কথা বলার মাধ্যমে বিশ্ব জয় করতে পারে, এবং সেখান থেকে যদি আমি মুকুট অর্জন করে নাও আসতে পারি তারপরেও আমি এই বিষয়টা নিয়ে কাজ করব। কেননা আমি সবসময় চেয়েছি মেয়েরা কথা বলুক, কথার মাধ্যমে বিশ্ব জয় করব। দেখুন, উপস্থাপনা আমি তখনও করব, এখনও করছি, সামনেও করব, গততেও করেছি, মানে আমি আমার পাস্টেও করেছি, ফিউচারেও করব, প্রেজেন্টেও করছি। তবে বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করা একটা স্বপ্ন। এই স্বপ্নটা 2022 সালে প্রথম মিসেস বাংলাদেশ একটা কম্পিটিশন লঞ্চ করেছিল, সেখান থেকে হয়েছিল। সেখানে আমি গালা রাউন্ডে পার্টিসিপেট করতে পারিনি, আমার পরীক্ষা ছিল তাই। বাট আমি টপ 20 পর্যন্ত ছিলাম। 20 হওয়ার পরেও গালাতে না যাওয়ার জন্য আমি স্টেজটা অনেক মিস করেছি, যে হয়তো আমি স্টেজে উঠলে উইনার হতে পারতাম। সেখান থেকেই সেই লালিত স্বপ্ন 2026 এসে আমার পূরণ হতে যাচ্ছে। বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করার জন্য সবথেকে বড় যে জিনিসটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে বুদ্ধিমত্তা।
আমরা অনেক সময় মনে করি আমি কালো, আমি খাটো, আমি মোটা, আমি দেখতে সুন্দর না, আমাকে দিয়ে কিছু হবে না। ব্যাপারটা এরকম না। আমি জানি আমার দেশের এমন অনেক মেয়ে আছে যারা দেখতে আমার চেয়েও অনেক সুন্দরী, যারা সব দিক দিয়ে পারফেক্ট। বাট সুন্দরী হলেই বিউটি প্যাজেন্টে আপনি যেতে পারবেন না, সুন্দরী হলেই আপনি উইনার হতে পারবেন না। আপনাকে আরও আনুষঙ্গিক অনেক কিছু নিয়ে ভাবতে হবে। আপনার কথা বলার ধরন, হাঁটার ধরন, তাকানোর ধরন, আপনার কমিউনিকেশনের ধরন, আপনি কিভাবে আপনার নিজেকে রিপ্রেজেন্ট করছেন। বিউটি প্যাজেন্ট মানে হচ্ছে কিভাবে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করছেন। আপনি কি কোনো বিয়ের দাওয়াতে একটা সাদা শাড়ি পরে যাচ্ছেন, নাকি আপনি কোনো অ্যাওয়ার্ড ফাংশনে একদম সুতি একটা কাপড় পরে আসছেন, সেটার উপর ডিপেন্ড করে আপনার পার্সোনালিটি। সব কিছু মিলিয়ে আসলে বিউটি প্যাজেন্টকে এক কথায় যদি আপনারা বলতে চান সেটা হচ্ছে পার্সোনালিটি। তবে হ্যাঁ, নিজেকে তো পরিবর্তন করতে হচ্ছে। যেমন আগের চেয়ে খাওয়া দাওয়া কমিয়ে দিতে হচ্ছে, একটু ফিটনেসের প্রতি নজর রাখতে হচ্ছে, কতটুকু নিজেকে সোশ্যাল মিডিয়াতে রিপ্রেজেন্ট করব সেই নিয়ে ভাবছি। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ। বিউটি প্যাজেন্টে গেলে প্রচণ্ড অর্থের প্রয়োজন হয়। একদম নতুন আসা ইন্ডাস্ট্রির মেয়ে যদি ফ্যামিলি থেকে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ পায় তবে বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করতে পারে, না হলে এটা খুবই টাফ। বিকজ আপনার হিউজ অ্যামাউন্ট আপনার বিউটি প্যাজেন্টে খরচ হয়। তবে এর চেয়েও বড় যে প্রবলেমটা আমি এখন ফেস করছি সেটা হচ্ছে ট্রানজ্যাকশনের নিয়ে। বাংলাদেশের বেশ কিছু বর্তমানে ক্রাইটেরিয়া তৈরি হয়েছে, আপনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আসলে পেমেন্ট করতে পারছে না। আমি আমার রেজিস্ট্রেশন ফি দিতে অনেক অনেক হ্যাসেল নিয়েছি। আসলে বিদেশের মানুষেরা তো এটা বুঝতে পারছে না যে আমার দেশে এত টাকা, এতগুলো ডলার ট্রানজ্যাকশন করা আসলে কঠিন। বাট এগুলো ম্যানেজ করা হচ্ছে আপনার মেয়ে, যে কোনো কষ্ট ম্যানেজ করতে হচ্ছে আপনার।